আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি রুমানা মুস্তফা। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম বলেছেন, গণভোটের উপর জনগণের উৎসাহ বৃদ্ধি করতে হবে। এ ভোটের মাধ্যমে জনগণের ভোট দেওয়ার অধিকার প্রতিষ্ঠিত হবে। যে বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্টদের পতন ঘটানো হয়েছে, জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে সে লক্ষ্য পূরণ হবে। তিনি গতকাল যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ অমিতাক্ষরে জেলার মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে গণভোট সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও মাদ্রাসা শিক্ষার মান উন্নয়ন বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। সচিব শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার মান উন্নয়ন ও জ্ঞান দান করে শিক্ষার্থীকে যোগ্য করে তোলার দায়িত্ব শিক্ষকদের। তাই শিক্ষার্থীদের সঠিকভাবে লেখাপড়ার বিষয়ে গুরুত্ব দিতে হবে। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আশিক হাসানের সভাপতিত্বে মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড কামরুল আহসান, জেলা সিনিয়র নির্বাচন অফিসার জাহাঙ্গীর আলম রাকিব, আমিনিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ সাকাওয়াত হোসেন, কারিগরি শিক্ষা বিভাগের খুলনার আঞ্চলিক পরিচালক মিজানুর রহমান ও যশোর জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন সহ জেলার ৮০ জন মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এ সময় উপস্থিত ছিলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশব্যাপী জনসচেতনতা বাড়াতে প্রচারে নেমেছে ভোটের গাড়ি। এরই অংশ হিসেবে ভোটের গাড়ি প্রচারণা চালায় বাগেরহাটে। এবারে এর উপর শুনুন আমাদের জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন। প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনের সাথে গণভোট অনুষ্ঠিত হচ্ছে। চায়ের দোকান থেকে গ্রামের আড্ডায় সর্বত্রই এখন ভোট বিষয়ক আলোচনা আর ভোট সম্পর্কে সচেতন করতে নানা উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে সচেতন করতে ভোটের গাড়ি প্রচার প্রচারণা করছে বাগেরহাটে। ভ্রাম্যমাণ ভোটের গাড়ির মাধ্যমে সংস্কৃতি ও তথ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে তৈরি করা 5টি পিভিসির মাধ্যমে তুলে ধরা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান, জুলাই যোদ্ধা, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা এবং ফেলানি হত্যাকাণ্ড নিয়ে নির্মিত প্রামাণ্য চিত্র। ভোটের গাড়ি কোনো প্রার্থীর পক্ষে প্রচার করছে না, বরং সাধারণ মানুষকে যোগ্য প্রার্থী বেছে নিতে সহযোগিতা করছে। এর মাধ্যমে গণভোট সম্পর্কে সচেতনতা বাড়ছে সাধারণ মানুষের মাঝে। প্রচারণা গাড়ির মাধ্যমে আমরা গণভোট সম্পর্কে জানতে পেরেছি। আগামী 12ই ফেব্রুয়ারি যে জাতীয় সংসদ নির্বাচন হবে, এটাই আমরা যেভাবে আমরা আগে জাতীয় নির্বাচনে ভোট দিয়েছি, আমরা গণভোট এভাবেই দেবো। গণভোট সম্পর্কে আসলে আমার ধারণা স্পষ্ট ছিল না। উপজেলা প্রশাসনের বিভিন্ন প্রচারণা এবং এই যে গাড়ি, গণভোটের গাড়ি, এখানে এসে সচিত্র প্রতিবেদনে আমরা দেখতে পেলাম আসলে গণভোট কি একটা ধারণা হয়েছে। প্রচার যেখানে হচ্ছে, এখানে যেভাবে আমরা দেখলাম তাতে গণভোটে হ্যাঁ ভোট দিলে জনগণ অনেক বেশি সুযোগ সুবিধা পাবে। আমরা এইবার আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সাথে যে গণভোট অনুষ্ঠিত হচ্ছে এ সম্পর্কে আগে জানতাম না। খুবই সম্প্রতি একটা উঠান বৈঠকের মাধ্যমে আমরা জানতে পারি। শুধু ভোটের গাড়ি নয়, গণভোট সম্পর্কে সচেতন করতে জেলা জুড়ে উঠান বৈঠক, চলচ্চিত্র প্রদর্শনী, মাইকিং ও লিফলেট বিতরণ করছে উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন ও গণযোগাযোগ অধিদপ্তর সহ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান। এর ফলে গণভোট সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ভোটদানে সাধারণ মানুষের আগ্রহ বাড়ছে বলে জানান সরকারি কর্মকর্তারা। গণভোটের বিষয়টি অনেকেই একেবারে তাদের অভিজ্ঞতা নতুন ভাবে এটা দেওয়া হচ্ছে, কি ফলাফল হবে এই বিষয়গুলি অবহিত করার জন্য নির্বাচন কমিশন কর্তৃক আমাদের বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে। তথ্য সম্প্রচার মন্ত্রণালয় থেকেও আমাদেরকে বিভিন্ন লিফলেট দেওয়া হয়েছে, নির্বাচন কমিশন থেকে লিফলেট দেওয়া হয়েছে। এগুলি আমরা সাধারণ ভোটারদের মাঝখানে আমরা এগুলা বিতরণ করছি এবং জেলা প্রশাসন, জেলা পুলিশ, নির্বাচন অফিস সবাই মিলে আমরা উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে আমরা ভোটারদের সঙ্গে অবহিতকরণ সভা করছি এবং আমরা ভোট কেন্দ্রে গিয়েও ভোটারদেরকে এই বিষয়গুলি আমরা প্রশিক্ষণ দিচ্ছি এবং সাধারণ মানুষও গণভোটের বিষয়টি জানতে পারছে এবং তাদের মধ্যেও এই বিষয়ে ইতিবাচক সাড়াই দেখা যাচ্ছে। বাগেরহাটের 4টি আসনে 13,61,111 জন ভোটার রয়েছে। শেখ শাহানশাহ, বাংলাদেশ বেতার, খুলনা। বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন খুলনাবাসীর প্রত্যাশা শীর্ষক এক নাগরিক সংলাপ গতকাল খুলনা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়। সংলাপে নির্বাচিত হলে খুলনাকে একটি সমৃদ্ধ, উন্নত জনপদ এবং পরিবেশ বান্ধব ও সবার জন্য বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনা থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। খুলনা 1 আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমির এজাজ খান, খুলনা 2 আসনের বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম
মঞ্জু ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন হেলাল, খুলনা ৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান, বাসদ মনোনীত প্রার্থী জনার্দন দত্ত নান্টু ও স্বতন্ত্র প্রার্থী মুরাদ খান লিটন এবং খুলনা ৬ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হাফেজ আসাদুল্লাহ আল গালিব এতে বক্তব্য রাখেন। বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফুজ্জামানের সভাপতিত্বে শিক্ষাবিদ অধ্যাপক আনারুল কাদির ও অধ্যক্ষ মোহাম্মদ জাফর ইমাম, উন্নয়ন কমিটির মহাসচিব অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান হাফিজ, খুলনা প্রেস ক্লাবের আহ্বায়ক এনামুল হক, খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি রাশেদুল ইসলাম ও বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম গতকাল অভয়নগর ও মনিরামপুর উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন সংক্রান্ত সার্বিক প্রস্তুতি, ভোটকেন্দ্রের অবকাঠামো এবং নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করার পাশাপাশি ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাসার, সহকারী পুলিশ সুপার এমদাদুল হক এবং অভয়নগর ও মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ এ সময় তার সাথে ছিলেন। যশোর সদর উপজেলার কুতুবপুর গ্রামে গতকাল ঐতিহ্যবাহী গরুর গাড়ি দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় ২৪টি দল অংশগ্রহণ করে। এতে লেবুতলা গ্রামের সাবেদ আলীর গরুর গাড়ি প্রথম, রহিমপুর গ্রামের আশরাফুল ইসলামের গরুর গাড়ি দ্বিতীয় এবং ঘাটখালীর অলিদের গরুর গাড়ি তৃতীয় স্থান অধিকার করে। সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। খেলার খবর, ক্রিকেট। চুয়াডাঙ্গা জেলা স্টেডিয়ামে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব ১৬ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের গতকালের খেলায় খুলনা জেলা দল ১১২ রানে ঝিনাইদহ জেলা দলকে পরাজিত করেছে। এদিকে খুলনা মহানগরীর বয়রা পুলিশ লাইন্স মাঠে আন্তঃবিভাগীয় ক্রিকেট টুর্নামেন্টের গতকালের উদ্বোধনী খেলায় এ টিম ৬ উইকেটে বি টিমকে এবং অপর খেলায় সি টিম ৯৪ রানে ডি টিমকে পরাজিত করেছে। এর আগে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান প্রধান অতিথি হিসেবে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন। ফুটবল। মহান বিজয় দিবস উপলক্ষে খুলনা ডুমুরিয়া উপজেলার হাসানপুর সমাজ কল্যাণ কেন্দ্র ফুটবল মাঠে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় ডুমুরিয়া স্পোর্টিং ক্লাব ২-০ গোলে খুলনা ফুটবল একাদশকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ভোর ৫টা থেকে পরবর্তী ৩ থেকে ৪ ঘণ্টা দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৩০০ মিটার কিংবা তারও নিচে নেমে আসতে পারে। এসব এলাকার নৌযান সমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর ১২টা ১০ মিনিটে বাংলায়।